বুদ্ধ সমিতির দানোত্তম কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠান। টালিগঞ্জের মুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল 17তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান। শনিবার টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ছিল ভক্তদের বিপুল উৎসাহ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চিবর দান একটি মহাপুণ্যের কাজ। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ, সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চিবর বা ভিক্ষুকদের পরিদেহ বস্ত্র দান করা হয়। এই বছরের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী যোগ দেন। ভক্তরা শ্রদ্ধা ভরে ভিক্ষুকদের হাতে ত্রিচিবর দান করেন। অনুষ্ঠানের সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি চিবর পরিক্রমা পদযাত্রাও আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারের পরিচালক অরুণ জ্যোতি ভিক্ষু। তিনি বলেন, বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। এই দানোৎসবের মধ্য দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবিকতার বার্তা। প্রত্যেকে বুদ্ধকে জানবেন, বুদ্ধের জীবনীগুলো পড়বেন, বুদ্ধের জীবন দর্শনকে পড়বেন, বুদ্ধের আচরিত জীবন স্টাইলকে, লাইফ স্টাইলকে আপনারা ফলো করবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন অহিংসার মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে, মৈত্রী করুণা মুদিত প্রকারের মধ্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করার জন্য। তাই মূর্তি পূজা নয়, আমরা যেন প্রত্যেকে অন্তর থেকে প্রকৃত বুদ্ধ পূজা করতে পারি। সেই বুদ্ধ পূজা হচ্ছে দান, শীল এবং ভাবনার অনুশীলন। যারা দান, শীল এবং ভাবনা অনুশীলন করে থাকেন প্রতিনিয়ত, তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধ পূজা করেন। বুদ্ধকে আপনি ফল তুলুন, শ্রাইন তুলুন বা না তুলুন, ফুল পূজা তুলুন বা না তুলুন, জল দিন বা না দিন, আপনি যদি প্রাত্যহিকভাবে পঞ্চশীল পালন করেন, উপোষক দিনে অষ্টশীল পালন করেন, আপনি যদি ধ্যান করে থাকেন, আপনি যদি সাধ্য অনুসারে দান করে থাকেন, মেডিটেশন করে থাকেন, আপনি প্রকৃত বৌদ্ধ, আপনি প্রকৃত বুদ্ধ পূজাহারী। যে তথাগত বুদ্ধ তার ভিক্ষুদের নিয়ে আজ থেকে 2569 বছর আগে অনতত্ত্ব হ্রদে মানস সরোবরে 30 জন প্রাপ্তবয়সী ভিক্ষুকে নিয়ে এই গাথাটা নাগরিকত্বকে দেশনা করেছিলেন যে আমি আমার জীবনের মধ্যে একটি মাত্র কঠিন চিবর দান করে আমি 30 কল্পকাল নরকে যাইনি, দুর্গতিতে যাইনি। সেই মহান পূর্ণ ফলদায়ক কঠিন চিবর দান আজকে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারে আমরা অনুষ্ঠিত করছি। এই কঠিন চিবর দান বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে, ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিন চিবর লাভের উপযোগ্য হন। আজকে 18 অক্টোবর 2025 শনিবারে আমাদের অসংখ্য বক্তমণ্ডলী টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতি এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং আজকে যারা আমাদের 2025 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এবং এমএ তে পাস করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতি যেন বর্ধিত হয়। ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম, এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি।